আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এমন একটি মহামূল্যবান আমল নিয়ে হাজির হয়েছি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, এক সাহাবীর হাত ধরে শেখানোর 5টি শিক্ষা। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবের উদ্দেশ্যে এক ঘোষণা দিলেন, কে আছেন আমার এই কথাগুলো গ্রহণ করবেন, নিজে আমল করবেন এবং অন্যকে আমলের জন্য শিক্ষা দেবেন। এই ঘোষণার সাথে সাথেই সামনে থেকে একজন সাহাবী দাঁড়ালেন। তিনি ছিলেন হাদিস জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, আমল করব এবং অন্যদের শিখাবো। সুবহানাল্লাহ, কতটা ভক্তি, কতটা আন্তরিকতা ছিল সাহাবীদের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখনও নবীজির সঙ্গে মাত্র 3 বছরের মতো সময় কাটিয়েছেন, তবুও তিনি হাদিস বর্ণনায় সবচেয়ে অগ্রগামীদের একজন। ওনাকেই তাকে প্রশ্ন করতেন, আবু হুরায়রা, তুমি তো নবীজির সঙ্গে বেশি দিন থাকতে পারোনি, তাহলে এত হাদিস কিভাবে বলো? উত্তরে তিনি বললেন, সাহাবেদের কেউ মাঠে যেতেন, কেউ ব্যস্ত থাকতেন সংসার জীবনে, কিন্তু আমি তো সারাক্ষণ নবীর দরবারেই থাকতাম। নবীজি খেতেন তো আমি খেতাম, নবীজি না খেলে আমিও খেতাম না, নবী না খেলে আমিও না খেতাম। এমন ভালোবাসা, এমন নিবেদন কতজনের মতো থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রার হাতটি নিজের হাতে ধরে নিলেন। প্রিয় ভাইয়েরা, কল্পনা করুন সেই দৃশ্যটি। নবীজি তার এক সাহাবীর হাত ধরে শিক্ষা দিচ্ছেন একবারে সন্তানের মতো করে। সেই সময় নবীজি তাকে 5টি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, আমাদের সবার জন্য দিক নির্দেশনা স্বরূপ। 1 নম্বর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। নবীজি বললেন, হারাম কাজ, কথা, পোশাক, খাবার, উপার্জন সবকিছু থেকে নিজেকে বাঁচাও, এমনকি হারামের থেকেও দূরে থাকো। যদি তা করতে পারো তবে তুমি হবে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, শ্রেষ্ঠ ওলি। মানুষ হয়তোবা আপনাকে না চিনতে পারে, ভাইরাল হতে নাও পারে, তবু আল্লাহ তাআলার খাতায় আপনি থাকবেন সর্বোচ্চ সম্মানিত বান্দাদের একজন। 2 নম্বর হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো। নবীজি বললেন, যা কিছু মন আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলেই তুমি হবে সবচেয়ে সুনির্ভর এবং মনের দিক থেকে ধনী বান্দা। কারণ কোনো মানুষ তার বরাদ্দকৃত রিজিক পাওয়ার আগ পর্যন্ত মারা যেতে পারে না। তাই হারামের পথে না গিয়ে হালালভাবে চেষ্টা করো। তাড়াহুড়ো না করে সুদে কিংবা অন্য অন্যায় পথে ধনী হতে চেয়ে না, বরং ধৈর্য ধরো, হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যাও। 3 নম্বর, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমিও খাঁটি ঈমানদার হয়ে যাও। আজকাল তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন, ছোট মান অভিমান থেকে শুরু করে 20 বছরেও কথা হয় না। কিন্তু এই অভিমান যেন আমাদের সন্তানদের মধ্যে না যায়। একজন চাচাকে সালাম না দেওয়ার কারণ যদি হয় আমার বাবা তার সাথে কথা বলেন না, তবে সেটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য তাই পছন্দ করো। এটি হলো মুসলমানদের পরিচয়। তুমি খাঁটি মুসলিম তখন যখন নিজের জন্য যা ভালো মনে করো, অন্য ভাইয়ের জন্য সেটা মন থেকে চাও। 5 নম্বর, বেশি হাসো না, অন্তর মরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি হাসলে অন্তর মরে যায়, অর্থাৎ অতি হাসাহাসি ইবাদতের প্রতি মনোযোগ নষ্ট করে, অন্তরকে গাফেল বানিয়ে দেয়। হাসা একেবারে নিষিদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে হাসতেন, তবে অট্টহাসি, অতিরিক্ত হাসাহাসি অন্তরকে নেতিবাচক প্রভাব ফেলে। প্রিয় ভাইয়েরা, এই একটি হাদিস থেকে আমরা 5টি মূল্যবান শিক্ষা পেলাম। হারাম থেকে বাঁচো, তুমি হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার দেওয়া বরাদ্দে সন্তুষ্ট থাকো। তুমি হবে আর্থিক দিক থেকে ধনী, প্রতিবেশীর কাছে উত্তম আচরণ করো। তুমি হবে খাঁটি মুমিন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা চাও। তুমি হবে খাঁটি মুসলমান। বেশি হাসা থেকে বিরত থাকো, অন্তর থাকবে জীবন্ত, আল্লাহ তাআলার স্মরণে সজাগ। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমরা গুনাহ থেকে ফিরে আসবো, হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।